এবার যে খবর দিক নজর রাখবো, হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা, মালদার 7 পরিযায়ী শ্রমিককে এবার হেনস্থা, 7 জনকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ সামনে আসছে পুলিশের বিরুদ্ধে। অত্যাচারের অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফেও। এলাকায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের লোকজন সহ এলাকাবাসী। এলাকায় বিক্ষোভ পরিবারের লোকজন সহ এলাকাবাসী, 7 জনকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। আর এই অভিযোগ কিন্তু উঠছে পুলিশের বিরুদ্ধে। অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। অত্যাচারের অভিযোগ এবার পরিবারের তরফে তোলা হয়েছে। এলাকায় বিক্ষোভ পরিবারের মানুষজনের। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, হরিয়ানায় এবার বাংলাদেশি সন্দেহে হেনস্থা, মালদার 7 পরিযায়ী শ্রমিককে। বারংবার যে অভিযোগ সামনে আসছে, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, সেই একই ঘটনা এবার ঘটলো হরিয়ানাতে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে 7 জনকে অত্যাচার করা হয়। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে। এলাকায় বিক্ষোভ এবার পরিবারের মানুষজনের। এলাকাবাসী সহ পরিবারের লোকজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এলাকা জুড়ে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা, মালদার 7 পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠেছে। 7 জনকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ। বারংবার কিন্তু আমরা দেখছি যে ভিন রাজ্যে কাজ করতে গেলেই কিন্তু বাংলায় কথা বলার দরুন বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। আর সেই একই ছবি এবার উঠে এলো হরিয়ানাতে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা, মালদার 7 পরিযায়ী শ্রমিককে। মালদার 7 পরিযায়ী শ্রমিককে কিন্তু হেনস্থা করা হলো এবার বাংলাদেশি সন্দেহে। বাংলায় কথা বলার জন্যই কিন্তু তাদেরকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে এবং হেনস্থার অভিযোগ উঠছে, পুলিশি অত্যাচারের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। এলাকায় বিক্ষোভ পরিবারের লোকেদের। এলাকাবাসী সহ পরিবারের লোকজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এই পুরো ঘটনার জেরে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার এই ইস্যুকে সামনে রেখে সরব হয়েছেন। কেন ভিন রাজ্যে কাজ করতে গেলে এবং বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এই ইস্যুকে সামনে রেখে 21শে জুলাইয়ের মঞ্চেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরব হয়েছেন। শুধুমাত্র তাই নয়, তার কয়েকদিন আগেই কিন্তু রাজপথে এই ইস্যুকে সামনে রেখেই নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজপথে হাঁটেন তিনি। কিন্তু সেই অভিযোগ, সেই একই ঘটনার পুনরাবৃত্তি যেন হয়েই যাচ্ছে। 7 জনকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ উঠছে। আর এই অভিযোগ উঠছে হরিয়ানাতে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে 7 জনকে অত্যাচারের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে এবং এই খবর চাউর হতেই কিন্তু এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের লোকজন সহ, অর্থাৎ ওই 7 শ্রমিকের পরিবারের লোকজন সহ এলাকাবাসী। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে এবার হেনস্থা, মালদার 7 পরিযায়ী শ্রমিককে। 7 জনকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ সামনে আসছে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার এই ইস্যুকে সামনে রেখে সরব হয়েছেন, কিন্তু সেই একই খবর প্রত্যেক দিনই প্রায় সামনে আসছে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আলিম। রুহুল, ঠিক কি অভিযোগ সামনে আসছে? বারংবার আমরা দেখছি যে ভিন রাজ্যে কাজ করতে গেলেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, সেই একই অভিযোগ এবার হরিয়ানাতেও। কিন্তু পরিবারের লোকজনের কি দাবি? এই 7 শ্রমিকের পরিবারের লোকজন কি দাবি করছেন? একেবারে তোমাকে জানাবো যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর ঠাকুরটোলা এলাকার যে চিত্র, আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মনিরুল ইসলাম সহ হোসেন দাস এবং অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁওয়ের একটি এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এলাকা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা এবং এখানকার বহু পরিযায়ী শ্রমিক রয়েছে যারা হরিয়ানা এবং বিভিন্ন রাজ্যে কিন্তু তারা কিন্তু কর্মরত এবং তারা কিন্তু নির্মাণ শ্রমিকের কাজে কিন্তু তারা পেশাদারী ভাবে তারা কিন্তু কর্মসংস্থানে কিন্তু কর্মরত। এবং এই যে বাংলায় কথা বলাকে কেন্দ্র করে সেখানকার পুলিশ তাদেরকে হেনস্থা করে তাদেরকে গ্রেফতার করেছে বলে অভিযোগ এবং তাদের পরিবারের লোকের সন্দেহ
যে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় কিন্তু গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পেও তাদেরকে অত্যাচার চালানো হচ্ছে বলে পরিবারের তরফে দাবি করা হয়। এবং খোদ রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের গড়ের কিন্তু এই ঘটনা, যে ঘটনা একেবারে গা শিউরে দিচ্ছে এবং রীতিমতো পরিবারের পরিজনের লোকেরা এবং স্থানীয় যে সমস্ত গ্রাম রয়েছে আশেপাশের লোকেরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে কিভাবে তাহলে পরিযায়ী শ্রমিকদের সংসার চলবে, কিভাবে পরিযায়ী শ্রমিকদের সংসারে আগুন জ্বলবে উনুনে, খাবার কিভাবে রান্না করবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এই নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে এই সামগ্রিক এলাকায়। অনেক ধন্যবাদ রুহুল। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন।